তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের ঝিল্লি এবং ঋষিকে দেখানো হয়। ঋষি ঘুমাচ্ছিল, হঠাৎ সে স্বপ্নে দেখে ঝিল্লির জ্ঞান ফিরেছে এবং ঝিল্লি বলছে, আপনি এভাবে আমার এখানে বসে আছেন, এত চিন্তা করছেন আমার জন্য, এখনও বলবেন আপনি আমাকে ভালোবাসেন না? এবার তো আমাকে আমার চুমোটা দিন। হঠাৎ ঋষির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় ঝিল্লির জ্ঞান ফিরেনি এবং তার শরীরে লাগানো মেশিনগুলো ধীরে ধীরে কাজ করছে। এরপর ঋষি ডাক্তারকে ডাকে। ডক্টর তাকে বলে ঝিলির অবস্থা খুবই খারাপ, তার হার্ট স্লো কাজ করছে, এভাবে কাজ করলে সে মারা যাবে। তখন ঋষি বলে, আপনি প্লিজ কিছু একটা করুন। ডক্টর তার চিকিৎসা শুরু করে এবং ঋষিকে বলে, আপনারাও কিছু করুন রোগীর জন্য। এই অবস্থায় রোগী যা ভালোবাসতো, নাচ গান যা যা পছন্দ ছিল সব করার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রেই এগুলো করলেও রোগী সুস্থ হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের খেয়ালিকে দেখানো হয়। সে তার বাবার বাড়িতে গিয়েছে, কিন্তু তার বাবা বাড়িতে নেই। সেজন্য তার বাবাকে সে কল করে এবং জানায় তেঁতুল পাতা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এরপর তারা প্ল্যান করে হসপিটালে ঝিল্লিকে মেরে ফেলবে। এরপর আমাদের আবার হসপিটালে দেখানো হয়। সেখানে ঋষি অনুষ্ঠানের ব্যবস্থা করছিল, ঠিক যেমনটা জামাই ষষ্ঠীতে ঝিল্লি করেছিল। পরবর্তীতে সিন ঘুরিয়ে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয়। ঋষির মা রান্না করছিল, তখন তার হাতে গরম সেকা লাগে। তিনি চমকে ওঠেন এবং বলেন যে তার ছেলের কিছু হয়নি তো, সে ঠিক আছে তো। ঠিক তখন ঋষির কাকা সেখানে চলে আসে এবং বলে, তুমি শুধু নিজের ছেলের কথাটাই ভাবলে, একবারও ঝিল্লির ক্ষতির কথাটা তো ভাবলে না। ঋষির মা বলে, আমি ওই মেয়েটার কি ক্ষতির কথা ভাববো? ও তো সবসময় ক্ষতি নিজের সাথে নিয়ে বেড়ায়। ঋষির কাকা একটা মুড়ির কৌটো নিয়ে যেতে ধরলে ঋষির মা জিজ্ঞেস করে, এটা কি করবে? ঋষির কাকা বলে, এটা আমি হসপিটালে নিয়ে যাব আজ সন্ধ্যাবেলায়। মুড়ি মাখা হবে, ঝিল্লি খুবই পছন্দ করে এটা। দেখি এটা করে মেয়েটার জ্ঞান ফেরাতে পারি কিনা। পরবর্তী সিনে আবার আমাদের হসপিটালে দেখানো হয়। সেখানে সকলে মুড়ি মাখানোর ব্যবস্থা করছে, ঠিক যেমনটা ঝিল্লি রোজ করতো সন্ধ্যাবেলা। ঋষির কাকা বলে, ঝিল্লি ওঠ, তুই ছাড়া মুড়ি মাখা ভালো হয় না। বাড়ির ছোট বাচ্চারাও ঝিল্লিকে ডাকতে থাকে, কিন্তু ঝিল্লি কোনো সাড়া দেয় না। এরপর সেখানে সকলে গান বলতে থাকে এবং ঋষির ঝিল্লির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। হঠাৎ সেখানে অমিত চলে আসে। তাকে দেখে ঋষি অনেকটা রেগে যায়। ঋষি বলে, আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। এই বলে ঋষি অমিতকে ধরে ঝিল্লির কাছে নিয়ে যায় এবং বলে, আপনি ডাকুন না ওকে, আপনি ডাকলে উঠতেও পারে, আপনার সাথে তো ওর অনেক কথা হয়। অমিত বলে, আমি রুমের বাইরে কিছু পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দিচ্ছি। ঋষি বলে, না, তার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমাদের খেয়ালিকে দেখানো হয়। সে ক্লিনারের ছদ্মবেশ ধরে হসপিটালে এসেছে ঝিল্লির ক্ষতি করার জন্য। রুমে সকলকে দেখে খেয়ালি সেখান থেকে চলে যায় এবং বলে রুম ফাঁকা হলে সে চলে আসবে। কিন্তু খেয়ালি একটা নোটিশ করে যে তার পেছনে কেউ ফলো করছে তাকে। এরপর আমাদের আবারও রুমের ভেতর দেখানো হয়। সেখানে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল ঝিল্লির পাশে। ঋষির কাকা বলে, মিষ্টি ওঠো, আমাদের এখন বাড়ি যেতে হবে। কিন্তু বাচ্চারা বলে তারা কেউ এখান থেকে যাবে না। এরপর মিষ্টি ঝিল্লির কৃষ্ণকে ডাকতে থাকে এবং বলে, ঝিল্লিকে সুস্থ করে দাও। শেষ সিনে আমাদের দেখানো হয় মিষ্টির ডাকে কৃষ এসেছে এবং মিষ্টিকে ডাকছে তার সাথে যাবার জন্য। মিষ্টি তার পেছন পেছন চলে যায়। ঋষি দেখতে পেয়ে মিষ্টির পেছন পেছন ছুটতে থাকে। তখন খেয়ালি বলে, রুম থেকে পুলিশটা বের না হলে সে কিভাবে ক্ষতি করবে ঝিল্লির? তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।